এটা হচ্ছে আমাদের গার্ডারের এন্ড শাটার খোলার আগের অবস্থা। এই যে দেখেন এন্ড এর শাটারটা এখনো খোলা হয় নাই। যদিও সাইডের শাটার খুলে ফেলা হইছে। আর এন্ড এর শাটারটা আমরা যখন খুলে ফেলবো তখনকার অবস্থা হচ্ছে এই যে এটা। এটার এন্ড এর শাটার খুলে ফেলা হইছে। এটার স্ট্রেসিং এখনো করা হয় নাই। এটা যেহেতু পোস্ট টেনশনিং, এটার কাস্টিং এখনো ম্যাচিউর হয় নাই। আমরা ৭ দিন পরে সিলিন্ডার টেস্ট করি এবং সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 40 মেগাপ্যাসকেল ক্রস করে, তাহলে আমরা গার্ডারটা স্ট্রেসিং করতে পারি। মানে পোস্ট টেনশনিং জবটা করতে পারি। আমরা যখন স্ট্রেসিং করব, তখন এই ফোম গুলা ক্লিয়ার করব। একদম পুরা জায়গা ক্লিয়ার করে এর কংক্রিটটা বের করে ফেলবো। এই ফোমের পিছন পাশে যে কংক্রিটটা আছে, ওইটা বের করে ফেলবো। দ্যাট মিনস ফোম গুলা পুরাপুরি ক্লিয়ার করতে হবে। আর এই যে দেখেন, এখানে আমরা একটা গার্ডার স্ট্রেসিং অলরেডি করে ফেলছি। এই যে গার্ডার স্ট্রেসিং হয়ে গেছে এটা। আমরা গার্ডার স্ট্রেসিং করার পরে এই কেবলগুলা সাথে, সাথে কেটে দেই না। আমরা 24 আওয়ার অবজার্ভ করি যে এই গ্রিপ গুলাতে কোনো স্লিপ আসছে কিনা। স্লিপ মানে ওয়্যার গুলা যেহেতু প্রচন্ড টান একটা ফোর্স এর মধ্যে আছে, ওয়্যার গুলা কি করে নিউটনের 3rd ল অনুযায়ী সে ভেতরের দিকে আবার চলে যাইতে চায়, রিঅ্যাকশন ফোর্স। সো এই গ্রিপ গুলা সেটা বাধা প্রদান করতেছে। তো 24 আওয়ার পরে আমাদের অবজারভেশন হচ্ছে যে স্লিপ আসছে কিনা কোনো কেবলে। আমাদের এখানে 24 আওয়ার পরে কোনো স্লিপ আসে না। বাট এটা একটা অবজারভেশন এর ব্যাপার থাকে। আমরা অবজার্ভ করার জন্য এই 24 আওয়ার পরে স্লিপটা চেক করি। এবং 24 আওয়ার পরে স্লিপ চেক করা শেষ হলে আমরা এই কেবলটা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে এটাকে মাউথিং করা হয়। মাউথিংটা করার জন্য আমরা গ্রাউট ক্যাপ ইউজ করি। এই যে দেখেন পাশের গার্ডারটাতে এটাতে অলরেডি গ্রাউট করা হয়ে গেছে। এই যে এটা হলো গ্রাউট ক্যাপ।